জাহাজ টলতে লাগলো, দুলতে লাগলো। এক সময় প্রচন্ড ঝড়ের কারণে জাহাজটা ডুবে গেল। জাহাজের সমস্ত মানুষ মারা গেল। ওই জাহাজে ছিল একজন মহিলা, সে ছিল গর্ভবতী, প্রেগনেন্ট। সেই মহিলাকে তুমি বাঁচালে মাবুদ। জাহাজের একটা পাটা, জাহাজের একটা তক্তায় তুমি তাকে তুলে দিলে। সেই জাহাজের তক্তায় মহাসমুদ্রের বুকে সে সমুদ্র থেকে বাচ্চাকে বাঁচিয়ে আমি ধন সম্পদের মালিক বানালাম। এক সময় অনেক বড় সাম্রাজ্যের মালিক বানিয়ে দিলাম। ওই যে সমুদ্র থেকে বাঁচানো বাচ্চা, সেই তো পরবর্তীকালে সাদ্দাত হয়েছিল। তারপরে সে আমার নবীর কাছ থেকে শুনে নিজে নকল জান্নাত বানিয়েছিল। আমি আল্লাহ সেই নকল জান্নাত দেখা তাকে নাসিব করতে দিলাম না। একজন পৃথিবী বিখ্যাত বাদশা ছিল। ঘটনাটা এভাবে উত্থাপিত হয়েছে। হে তরুণ যুবকেরা, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফারিস্তাকে বললেন, হে আজরাইল, এত মানুষের প্রাণ হরণ করেছ, কারো প্রাণ হরণ করতে কি তোমার কষ্ট হয়েছে? এত মানুষের রূহ তুমি কবজ করেছ, কারো রূহ কবজ করতে কি তোমার কষ্ট হয়েছে? আজরাইল ফারিস্তা বলেছিল, আল্লাহ, দুইজনের রূহ কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে। কোন দুইজন? বলে, আল্লাহ, সমুদ্রের উপর দিয়ে একটা জাহাজ ভেসে যাচ্ছিল। এমন সময় প্রচন্ড ঝড় ঝটিকা শুরু হয়ে গেল। জাহাজ টলতে লাগলো, দুলতে লাগলো। এক সময় প্রচন্ড ঝড়ের কারণে জাহাজটা ডুবে গেল। জাহাজের সমস্ত মানুষ মারা গেল। ওই জাহাজে ছিল একজন মহিলা, সে ছিল গর্ভবতী, প্রেগনেন্ট। সেই মহিলাকে তুমি বাঁচালে মাবুদ। জাহাজের একটা পাটা, জাহাজের একটা তক্তায় তুমি তাকে তুলে দিলে। সেই জাহাজের তক্তায় মহাসমুদ্রের বুকে সে ভাসতে লাগলো, ভাসতে লাগলো। বহু সময় এভাবে কাটতে লাগলো। সে চেষ্টা করতে লাগলো কিভাবে ভাই আমার আর দিকে, কিভাবে পারের দিকে আসতে পারে। এমন সময় মাঝ সমুদ্রে আছে, সমুদ্রের কিনারা খুঁজে পাওয়া যায় না। সেই সময় গর্ভবতী মহিলার তুমি বাচ্চা দান করলে। সেই বাচ্চাটা ওই তক্তের উপর জন্ম হলো। এই বাচ্চার জন্মের পরে তুমি আমাকে হুকুম করলে, হে আজরাইল, এবার যাও যাও ওই মাকে গিয়ে মায়ের রুহটা বের করে নাও। আমার মাবুদ আল্লাহ, ওই মায়ের রুহটা বের করতে আমি আজরাইলের মনে বড় কষ্ট হয়েছিল। আমি আজরাইল খুব কঠিন হৃদয়ের, আপনার হুকুম ছাড়া অন্য কিছু বুঝি না, কিন্তু তারপর আমার দুটো রুহ বের করতে বড় কষ্ট হয়েছিল। আর কোনটা কষ্ট হয়েছিল? হযরতে আজরাইল ফারিস্তা বলেছিলেন, আল্লাহ, তোমার নবীর কাছ থেকে হেদায়েতের বাণী গ্রহণ না করে, তোমার নবী হেদায়েত হতে বলেছিল, তোমার নবী তোমাকে মানার কথা বলেছিল, তোমার নবী তার সুন্নতের কথা বলেছিল, তোমার নবী ন্যায় পথে চলার কথা বলেছিল, তোমার নবী জান্নাতের বয়ান দিয়েছিল, তোমার নবী জাহান্নামের বয়ান দিয়েছিল। তোমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শুনে নিয়ে সাদ্দাত বলে ওই জালেম বাদশাহ, পৃথিবী বিখ্যাত জালেম বাদশাহ সাদ্দাত নামের বাদশাহ, তোমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শুনে কিছু কম বেশি 300 বছর ধরে হাজার হাজার মানুষ দিয়ে সে জান্নাত দুনিয়া আর জমিনে তৈরি করেছিল। মণিমুক্তা খচিত স্বর্ণ রৌপ্য দিয়ে বা আমার ইট দিয়ে গেতে গেতে জান্নাত তৈরি হয়েছিল। হুর গেলমান দিয়ে জান্নাত সাজানো হয়েছিল। নহর তৈরি করা হয়েছিল, দুধের নহর, মধুর নহর তৈরি করা হয়েছিল। জান্নাতের ভিতরে এমন কিছু নাই যে সেখানে রাখা হয়নি। নকল জান্নাত তৈরি করেছিল সাদ্দাত। 300 বছর ধরে জান্নাত তৈরি করার পরে যখন সাদ্দাত জান্নাত উদ্বোধন করতে যাবে, প্রথম জান্নাতে ঢুকবে, জান্নাতের দরজা আর চৌকাটে একটা পা রেখেছে আর একটা পা ভিতরে দেবে।
তখন তুমি বললে আজরাইল যাও যাও ওই সাদ্দাদের রূহটা বের করে নাও। আমার মাবুদ আল্লাহ, তখন আমি আজরাইলের মনে বড় দুঃখ হয়েছিল। 300 বছর ধরে যে সাদ্দাত জান্নাত তৈরি করলো, একবার দেখারও তাকে সুযোগ দিলে না। আল্লাহ বললেন, হে আজরাইল শোনো, ওই দরিয়ার বুকে বাচ্চাটা যার মায়ের আমি রূহ কবজ করেছিলাম তার অবস্থা কি জানো? বলে আল্লাহ জানি না। বলে শোনো, সেই বাচ্চাটার কি হয়েছিল জানো? বলে আল্লাহ আমি জানি না। ও আজরাইল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই বাচ্চাটাকে মাছ দরিয়ায় আমি বাঁচিয়ে রাখলাম, আমার কুদরতি ফারিস্তা দিয়ে আমি হেফাজত করলাম। উত্তাল সমুদ্রের বুক থেকে ওই বাচ্চাকে আমি তক্তের উপর রেখে দিয়ে কুদরতি আহার কুদরতি খাবার দান করে সেখান থেকে বাচ্চাকে আমি আড়াই ডাঙাতে নিয়ে এসে হাজির করলাম। সেখানে এক বিরাট ধনী লোক ছিল, তার কোনো সন্তান ছিল না। সেই মানুষটিকে আমি সেখানে পৌঁছে দিলাম। সেই সন্তানের কাছে সেই সন্তানকে পেয়ে 7 রাজ্যের মানিক মনে করে বড় লোক করতে লাগলো, ধনী করতে লাগলো, মানুষ করতে লাগলো, আরাম আয়েশে মানুষ করতে লাগলো। সমুদ্র থেকে বাচ্চাকে বাঁচিয়ে আমি ধন সম্পদের মালিক বানালাম। এক সময় অনেক বড় সাম্রাজ্যের মালিক বানিয়ে দিলাম। ওই যে সমুদ্র থেকে বাঁচানো বাচ্চা, সেই তো পরবর্তীকালে সাদ্দাত হয়েছিল। তারপরে সে আমার নবীর কাছ থেকে শুনে নিজে নকল জান্নাত বানিয়েছিল। আমি আল্লাহ সেই নকল জান্নাত দেখা তাকে নাসিব করতে দিলাম না। হে তরুণ যুবকেরা, আল্লাহর মহিমা বড় বোঝা যায়। আল্লাহর মাহবুব বান্দারা সর্বদা তারা দ্বীনের পথে, ইসলামের পথে মানুষকে ধাবিত করতে চায়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো। সুন্দর উপদেশের দ্বারা, সুন্দর কৌশলের দ্বারা আল্লাহর নবী, আল্লাহ রাসূল ভাই আমার পৃথিবীর বুকে এসেছিলেন। এই সুন্দর কৌশল, সুন্দর উপদেশ দেওয়া শুরু করেছিলেন। মুসা কালিমুল্লাহ তিনিও দেওয়া শুরু করেছিলেন, কিন্তু মানুষ গ্রহণ করেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার সুন্নতের শিক্ষা দিলেন, বিভিন্ন সুন্নতগুলো শেখাতে লাগলেন। বাবা এই সমস্ত আমলগুলো করো, এবাদতগুলো করো। সমস্ত এবাদতের সবচেয়ে বড় এবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিও না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। কথিত আছে ভাই আমার, কল আছে, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহর নবী বলেন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে আল্লাহর দ্বীনকে কায়েম করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করল। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে গিয়ে নামাজটা আদা করে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহ বলেন বান্দারে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবেন। সেই নামাজের সময় হলে হে মুসলমান মসজিদে যাবে, ইমামের পেছনে জামাতে নামাজটা পড়বেন। ভাই আমার প্রত্যেকটা অফিসের ভাই আমার প্রত্যেকটা ব্যক্তিদের দপ্তর আছে, অ্যাডভোকেটের দপ্তর আছে, উকিলের দপ্তর আছে, ডাক্তার দেখাতে গেলে ডাক্তারখানায় যেতে হবে, সে একটা দপ্তর আছে। ভাই আমার নেতার কাছে যেতে গেলে তার পার্টি অফিসে একটা দপ্তর আছে। আল্লাহর কাছে মনের দুঃখ যন্ত্রণার কথা বলতে গেলে, আল্লাহর কাছে কোনো কিছু জানাতে গেলে মসজিদটা হলো আল্লাহর দপ্তর। সেই মসজিদে গিয়ে সিজদায় গিয়ে মনের কথা আমার আল্লাহর দরবারে বলবে। আল্লাহ বারবার বলছেন 5 ওয়াক্ত নামাজে, হে দুনিয়ার মানুষ, তোরা সফলতা পেতে চাস, নামাজে দাঁড়িয়ে যাস। তোরা কামিয়াবি পেতে চাস, নামাজে দাঁড়িয়ে যাস। এসো নামাজের দিকে এসো, নামাজে এলে সফলতা পাবে।
হাইয়া আলাস সালাহ। এসো নামাজের দিকে এসো, এলে কি হবে? কি হবে এলে? হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শিক্ষায় সফলতা পেতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও, যদি কারবারে সফলতা পেতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও, যদি ফসলটা ভালো পেতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও, যদি রুজি রুটিতে বরকতটা পেতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও, যদি বিপদ থেকে মুক্ত হতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও, যদি মুসিবত থেকে মুক্ত হতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও। হে তরুণ যুবকেরা, নামাজের মধ্যে দাঁড়াবেন, সিজদায় গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেবে। জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দান রহমত ঢেলে। জোরে বলা যাবে না? আর জোরে হবে না? ঠান্ডা কি খুব জোর লাগছে নাকি? কি জি আওয়াজ কেন তো আসতে? জোরে হবে না? সুবহানাল্লাহ। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? ভাঙাচোরা কবি তো একটু বুঝতে পারছেন, একটু সময় পেলে একটু লিখে নি কবিতাগুলো, মানুষের কাছে একটু বলে বলে শুনিয়ে দিই, যাতে করে ভালো করে মনে রাখতে পারি। কারণ এই কবিতা হলো হিকমা। আমার নবীর কবি ছিল, শায়েরুর রাসূল বলা হতো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া আরও অনেক সাহাবীরা নবীর হয়ে কবিতা রচনা করতেন। ইন্না মিনা শেরে হিকমা, রাসূল বলেছেন অধিকাংশ কবিতা হলো হিকমা। একটু কবিতা, একটু গজল, বুঝতে পারছেন, একটু ভাই আমার কবিতা লিখে ফেলি মাঝে মাঝে সময় পেলে, ভাঙাচোরা কবি আর কি। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা যদি আল্লাহ ভুলে যাই, এই মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে, নবীর ভক্তের খাতা থেকে নামটা কেটে বাদ দিয়েছে, নামাজে এদের খুঁজে পাওয়া যায় না, জুম্মার দিনে দু রাকাত নামাজ পড়ে, বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আছে না নাই? হ্যাঁ, খালি 2 রাকাতের নামাজ। হ্যাঁ, যেই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই বলে, উনি মুসলমানের ছেলে বা তাড়াতাড়ি নামাজ পালিয়ে যাবে। বুঝতে পারছেন? নামাজ কোথায় পালাবে রে? বলে ওই নামাজ ফেল হয়ে যাবে। খেঁচে দৌড়াচ্ছে, দৌড়ে একটা জুতো হাওড়া একটা শিয়ালদা কোন রকমের মসজিদে ঢুকলো, ঢুকে সবাইয়ের ভাই আমার সাইড করে গুতা মেরে ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে গিয়ে একটা ভালো জায়গায় স্পেস করে দাঁড়িয়ে গেল। বুঝতে পারছেন? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে রুকুতে, ও না দোয়া না সানা না তওবা না কোনো কিছু, সঙ্গে সঙ্গে ইমাম সাহেবও যেই রুকুতে ও সেই রুকুতে। পেছনের লোকেরা তখনও রুকু যায়নি। ভাই আমার, এমন সময় জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে গেল, গেঞ্জি উপর দিকে উঠে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। আছে না নাই? হাই রে হাই, পেছনের নামাজির নামাজ খারাপ হয়ে গেল। এ 2 রাকাতের নামাজি। হে তরুণ যুবকেরা, মুসলমান আল্লাহ যখন ভুলে যাবে, দিন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, ইসলাম যখন ভুলে যাবেন, তাদের উপর আল্লাহ গজব নাজিল করবেন। কখনো জামিনি গজব নাজিল হবে, কখনো আসমানি গজব নাজিল হবে। আকাশ থেকে কখনো অতিবৃষ্টি হবে, বন্যা হবে, শিলাবৃষ্টি হবে। কখনো আল্লাহ আকাশ থেকে ভাই আমার বিভিন্নভাবে মুসিবত দেবেন, অ্যাসিড বৃষ্টি দেবেন। কখনো জামিন ধসে যাবে, কখনো জামিনে ভূমিকম্প হবে, কখনো জামিনে ভাই আমার বিভিন্ন রকম আল্লাহ গজব দেবেন, জীবাণু দিয়ে দেবেন। আইলা লাইলা থেকে শুরু করে করোনা, আমফান থেকে শুরু করে সুনামি, ভূমিকম্প, ভুজ, ভাই আমার নেপাল থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার আপনার নবী আপনাকে আমাকে হেফাজত করছেন তার কুদরতি আল্লাহর নবীর ওসিলায়। শুধু দোয়ায় আমার নবী দোয়া চেয়েছিলেন, আমার উম্মতকে চাটে ধ্বংস করবেন না। এর জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করছেন। নবীর দোয়া নয়, একসঙ্গে ধ্বংস করেননি। কিন্তু মানুষ যখন দিন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, এমনকি আল্লাহ জালেম বাদশা তাদের উপর নিয়োগ করে দেবে। হচ্ছে না হয়নি? চারিদিকে তাকিয়ে দেখুন ভাই আমার, সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, লড়াই চলছে না চলেনি? ওদিকে ইউক্রেন রাশিয়া, এদিকে ভাই আমার মধ্যপ্রাচ্যের জায়নবাদী ভাই আমার দোস্ত আমার ইলিদের সঙ্গে ফিলিদের গা যা যা, শর্ট ফর্মে বলছি, বুঝে নেবেন, মানে এদের মিডিয়ার লোকেদের অসুবিধা হবে। এতটাই ওরা ইন্টারনেটকে, মিডিয়াকে, বিশ্ব মিডিয়া কন্ট্রোল করেছে, টেকনোলজিতে এতটা উন্নত হয়েছে, আমি মুখে বললে ওদের সমস্যা হবে। এ তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে এই কদিনের মধ্যে হাজার হাজার মানুষ, শুধু মধ্যপ্রাচ্যে প্রায় 60,000 মানুষ শহীদ হয়ে গেছে, কিছু কম বেশি 50 থেকে 60,000 মানুষ। ওদিকে ইউক্রেন রাশিয়া চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আজারবাইজান আর আর্মেনিয়া ওদিকে শুরু হয়েছিল, এদিকে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ভাই আমার যে কোনো সময় ধ্বংসস্তূপের উপরে আছে, যে কোনো সময় লেগে যেতে পারে। কিম জং উনকে তো সবাই ভয় করে, খ্যাপাটে বলে। এদিকে আবার ট্রাম্প, সে এক খ্যাপাটে নেতা তৈরি হয়েছে। বুঝতে পারছেন? কখন যে কি শুরু হয়ে যাবে কেউ জানে না। ওদিকে ভাই আমার এখনো বাইডেনের ক্ষমতা আছে, জানুয়ারি থেকে ট্রাম্প ক্ষমতায় পাবে। তাই বাইডেন এখনো পর্যন্ত ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাচ্ছে। ভাই আমার 300 কিলোমিটার
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ফলে এদিকে রাশিয়া প্রকাশ্য বলে দিয়েছে যদি আমার ভূখণ্ডের 300 কিলোমিটার ভিতরে যদি কোনো ক্ষেপণাস্ত্র ইউক্রেন চালায় তাহলে আমি পরমাণু বোমা চালিয়ে দেব। পরমাণু বোমা যদি একবার চলে যায়, কেউ যদি একটা বোকাটে পোনা করে খ্যাপাটে পোনা করে চালিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে পরমাণু বোমা শুরু হবে। এক একটা বোমা, সেদিন মনে আছে হিরোশিমা নাগাসাকির কথা, ভাই আমার জাপানের হিরোশিমা নাগাসাকিতে আজও সেখানকার জনগণ ভাই আমার বিভিন্নভাবে পঙ্গু বিকলাঙ্গ জন্ম হয়। আজও সেখান থেকে ভাই আমার সেখানকার সেই জমিন এখনো পরিশুদ্ধ হয়নি। আজ কত বছর হয়ে গেল, জাপানের হিরোশিমা নাগাসাকি এখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে না। পরমাণু বোমা তার থেকে কত ভয়ঙ্কর আজকের যুগের। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে একটা মালহামা হবে। মালহামা, যে মালহামাতে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। এই মালহামাটা হবে কিন্তু পরমাণু যুদ্ধের মধ্যে দিয়ে। মালহামা এত ভয়ঙ্কর যুদ্ধ হবে যে যুদ্ধে 2/3 মানুষ 3 ভাগের 2 ভাগ মারা যাবে। আধুনিকতা হারিয়ে যাবে। নবী জানিয়েছেন আধুনিকতা হারিয়ে যাবে ভাই আমার, আবার ঘোড়া নিয়ে যুদ্ধ শুরু হবে, ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু হবে। মানে পৃথিবীর সমস্ত টেকনোলজি ধ্বংস হয়ে যাবে। সারা দেশের রাজধানীগুলোতে পরমাণু বোমা যখন পড়তে থাকবে, পৃথিবীর সমস্ত টেকনোলজি হারিয়ে যাবে। ভাই আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবার সে আগের জীবন, আবার সে পূর্বের জীবন ফিরে আসবে। ভাই আমার হে তরুণ যুবকেরা, ইমাম মাহাদি আসবেন, হযরতে ঈসা রুহুল্লাহ আসবেন। ওইদিকে বাবা বের হবে দাজ্জাল, মুলাকাত হবে, যুদ্ধ হবে, সারা পৃথিবীটা ইসলামের জয়াকার হবে। হযরতে ঈসা নবী দুনিয়ার জমিনে রাজত্ব করবেন, সারা পৃথিবীতে আল্লাহর নামের স্লোগান চলবে, মানুষ নামাজি হয়ে যাবে, সবাই বেনামাজি আর কেউ থাকবে না। এইভাবে চলতে চলতে আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে কিয়ামত হাজির করে দেবে। সেই যুদ্ধের সূচনা শুরু হতে চলেছে। বাবা মার আমাদের সাবধান থাকতে হবে, কখন আল্লাহ কি করে দেবেন একটু ভাবুন তো। এই লেবার আর ফিলির এই লোকগুলো আজকে ইলিদেরও বহু লোক মারা গেছে, মনে নেই তো তা নয়। ওদিকে ইউক্রেন, ওদিকে রাশিয়ার সব জায়গায় মানুষ মারা যাচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন যখন দিন ভুলে যাবে, নবী বলেছেন যখন দিন ভুলে যাবে জালেম বাদশা নিয়োগ হবে। আজকে দেখছেন না আমাদের উপরে মুসলমান, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, চারিদিকে জুলুম, অত্যাচার, পাপাচার, ব্যভিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, কি চলছে না সারা পৃথিবীতে। আপনাকে সাবধান হতে হবে, নামাজি হতে হবে, রাসূলের সুন্নতওয়ালা হতে হবে, হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা, হারাম কথা, চগলখড়ি, জেনা, ব্যভিচার থেকে দূরে থাকতে হবে, গান বাজনা, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। রাসূলের সুন্নত অনুযায়ী চলুন। পাকাল মাছ কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না। আপনি দুনিয়ার জমিনে এমন ভাবে চলবেন গুনাহ আপনাকে অ্যাটাক করতে পারবে না। আজকে দেখছেন না সারামের মানুষ, তার বাড়ি হলো লেবানিস্ট। ভাই আমার লেবাননে বাড়ি, তার লেবানিস্ট একজন নাসারা, তার আসল নাম সারা বলে কি একটা নাম আছে। এ তরুণ যুবকেরা কিন্তু মুসলমানদের নাম ধারণ করে সারা পৃথিবীতে মুসলিমদের বদনাম করার জন্য চক্রান্ত চালাচ্ছে। সাবধান হতে হবে মুসলমান, এরকম অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে, আর অপরাধ থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও থেকে মুসলমান দূরে থাকতে হবে। তোমার জীবন আখেরাতকে বরবাদ করে দেওয়ার জন্য এরা চক্রান্ত চালাচ্ছে। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় সাবজা ছিল, সাবজা সে ছিল ফেমাস একজন পতিতা নারী। ভাই আমার কারণ তাকে ফিট করলো, বলল অমুক দিনের অমুক সময়ে আমাদের বড় খোদা, আমাদের ফেরাউনের জন্মদিন। সে ফেরাউনের জন্মদিনে শত শত মানুষ দরবারে এসে রাজ দরবারে হাজির হবে। আর যেখানে মানুষ জমায়েত হয়
সেখানে মুসা নবী হাজির হয়ে যায়। যেখানে মানুষ জামায়েত হবে সেখানে মুসা নবী হাজির হবে, আর মুসা নবী হাজির হয়ে সে ওয়াজ নাসিহাত করবে। তো সেই জায়গায় যখন ওয়াজ করতে আসবে, যখন ওয়াজ শুরু করবে, তখন তুমি আস্তে করে উঠে বলবে, এই যে ফেরাউন, এই যে মুসা কত বড় বড় কথা বলছে, কত সুন্দর সুন্দর গল্প করছে, কত সুন্দর সুন্দর কোরআন ভাই আমার এই ইসলামের কথা বলছে, আল্লাহর কথা বলছে, নবীর কথা বলছে, কিন্তু এই মুসা হলো আমার 1 নাম্বার কাস্টমার। গত রাত্রেও আমার কাছে রাত কাটিয়েছে, আর আমার সঙ্গে থাকার জন্য এই যে আমাকে দিয়েছে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, এটা দেখিয়ে দেবে আর সবাইয়ের সামনে বলে দেবে মুসা আমার 1 নম্বর কাস্টমার। দেখবে টাকা দিয়ে তোমাকে ঢাকা ফেলে দেব, স্বর্ণ মুদ্রায় তোমাকে ঢাকা ফেলে দেবো, এত টাকা দেব, পৃথিবীর 1 নম্বর ধনী আমি। বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, এইরকম জালেম এত বড় ধনী মানুষ, কিন্তু কত বড় বেয়াদব, মুসা নবীকে অপমান করতে চায়। আমার আল্লাহ কি তাকে বাঁচাবে না শেষ করবে? জোরে বলেন। যারা আল্লাহর মাহবুব বান্দাদের দুশ্মনী করে, নবীদের সঙ্গে দুশ্মনী করেছে, ওলিয়া আউলিয়াদের সঙ্গে দুশ্মনী করেছে, তারা পৃথিবীতে ভাই আমার আনন্দে থেকেছে না ধ্বংস হয়েছে? জোরে বলেন। সাদ্দাদের নাম শুনেছেন? সাদ্দাদ। কেউ কেউ বলেন এটা হলো একটা কথিত গল্প, আসমানি কেতাব অন্যান্য কেতাবের রেফারেন্সে পাওয়া যায়, যদিও সহি রওয়ায়েতের মধ্যে কোথাও নাই, কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না সেভাবে, কিন্তু অন্যান্য আসমানি কেতাবের ভিত্তিতে এটা একটা ওয়াকিয়া আছে। অনেকে এটা নিয়ে ইখতিলাফ করলেও এখান থেকে একটা ভালো শিক্ষা পাওয়া যায়। সাদ্দাদ একজন পৃথিবী বিখ্যাত বাদশা ছিল। ঘটনাটা এভাবে উত্থাপিত হয়েছে। হে তরুণ যুবকেরা, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফারিস্তাকে বললেন, হে আজরাইল, এত মানুষের প্রাণ হরণ করেছ, কারো প্রাণ হরণ করতে কি তোমার কষ্ট হয়েছে? এত মানুষের রূহ তুমি কবজ করেছ, কারো রূহ কবজ করতে কি তোমার কষ্ট হয়েছে? আজরাইল ফারিস্তা বলেছিল, আল্লাহ, 2 জনের রূহ কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে। কোন 2 জন? বলে, আল্লাহ, সমুদ্রের উপর দিয়ে একটা জাহাজ ভেসে যাচ্ছিল, এমন সময় প্রচন্ড ঝড় ঝটিকা শুরু হয়ে গেল। সুন্নত নামাজ ইবাদতের মধ্যে দিয়ে কথাই বলতে চাই, আল্লাহকে ভুললে চলবে না, আল্লাহর ইবাদত ছাড়লে চলবে না। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আর সুন্নতগুলোর মধ্যে এত সুন্নত বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, হ্যাঁ, পায়ের গিরার নিচে পোশাক যেন না যায়, এই সব কিছু এত কিছু বললাম ভাই আমার। কোনো সুন্নত কবরে গেলে দেখা যাবে না। খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাবেন, নবী পছন্দ করতেন। এই এত কিছু যা বলেছি সব কিছু, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, নিজে হাতে বাজারটা মাঝে মাঝে করবেন, নবী করেছেন বলে। ছেঁড়া জামা ছেঁড়া জুতো মাঝে মাঝে নিজে হাতে সেলাই করে পরতে পারেন, নবী পরেছেন বলে। 1-8 দিন পরলেন, হ্যাঁ, নবী পড়েছেন, এগুলো সব সুন্নত। কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। দাড়িটা ছোট হোক আর বড় হোক রাখুন, বড় রাখতে লজ্জা লাগছে, ছোট রাখুন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, পৃথিবী বিখ্যাত নায়ক আর গায়ক, খেলোয়াড়, প্লেয়ার এখন ফ্যাশন দাড়ি রাখছে। দাড়ি হলো সৌন্দর্য। আপনি সৌন্দর্য মনে করে নয়, নবী রেখেছেন তাই, নবীর সুন্নত মনে করে তাই। হতে পারে দাড়িটা ছোটই রাখুন, আজ ছোট রাখেছেন, কাল বড় হয়ে যেতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে যদি রাখেন, কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। কাফনে জড়িয়ে কবরে দিয়ে দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানীরা।
ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, গবেষকরা গবেষণা করে বলল, যাদের মুখেতে দাঁড়িয়ে আছে সূর্য থেকে একটা ক্ষতিকারক রশ্মি আসে, সেটা হলো অতি বেগুনি রশ্মি, যেটা আমরা ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে পড়েছি। এই অতি বেগুনি রশ্মি যখন আমাদের শরীরের মধ্যে এসে পৌঁছায়, যাদের মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়ি আমাদের স্কিনকে, মুখকে অনেকটা ওই ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, যত আপনি ব্লেড আর খুর চালাবেন দাঁড়িতে, আপনার এখানকার স্কিন সবচেয়ে পাতলা এবং এখানকার যে নার্ভগুলো আছে, নিউরোগুলো আছে, এগুলো অতি দুর্বল। এগুলোর উপর আঘাত লাগে, এগুলোর সঙ্গে চোখের ব্রেনের সম্পর্ক, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। আই স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট ডাক্তারদের সঙ্গে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। ভাই আমার, সব দিক থেকে প্রমাণিত হয় দাড়ি স্বাস্থ্যের জন্য উপকার। দাড়ি হচ্ছে সৌন্দর্য। একটা পুরুষ আর একটা মহিলা সব কাজ করতে পারে। একটা পুরুষ ডাক্তার, মাস্টার, মহিলাও ডাক্তার। একটা পুরুষ ড্রাইভার, একটা মহিলাও ড্রাইভার। সব কাজ একটা মহিলা পারে, একটা পুরুষ যা পারে। একটা জিনিস পারবে না, মুখে দাড়ি পুরুষ রাখতে পারে, মহিলা দাড়ি রাখতে পারবে না। তাহলে একটা পুরুষের সঙ্গে একটা মহিলার সবচেয়ে বড় পার্থক্য হলো দাড়ি। আপনি ছোট হলেও রাখুন, আপনি পুরুষের মতো জীবন যাপন করুন। বাপেরা আমার, বাপ মাকে ভালোবাসবেন, স্ত্রীর সঙ্গে